কি দেখছো? তো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। এখন সন্ধ্যে হয়ে গেছে, আর সন্ধ্যে হয়ে গেছে বলে একটু আগে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, প্রচণ্ড। তো ভাবতে গেলাম মেঘে চলে গেল। তো ইদানিং দুদিন আগে যে পরিমাণ মানে আমাদের এখানে বৃষ্টি বা ঝড় হয়েছে প্রচুর পরিমাণে, সেটা মানে একদম রেস্টটা কাটাতে প্রায় 2-4 দিন সময় লেগে যায়। তার মধ্যে আবার যদি মেঘ আসে, বুঝতে পারছো অবস্থাটা। দেখতে পাচ্ছি কারেন্ট নেই, অন্ধকার, দেখতে পাচ্ছি কারেন্ট আসেনি। মানে এই দুদিন যে মেঘ জলটা হলো, তার জন্য এখনও পর্যন্ত 2-3 দিন ধরে কারেন্ট অফ হচ্ছে যাচ্ছে। তো এই হচ্ছে কি আমাদের বাড়ির সমস্যা। গ্রাম সাইডে এরকমই হয়। তোমাদের যারা গ্রামে থাকো অবশ্যই কমেন্টে জানি যে তোমাদের ওখানে এরকম হয় কি না। আমাদের এখানে কিন্তু এটা হয়। তাহলে এখন যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন বাড়ি সন্ধ্যা 7টা, এরকম কিছু বাড়ি 7:30। আমি দেখলাম স্কুলটা, আমি রেডি হয়ে এলাম। যে রাত্রে খাওয়া দাওয়া তো করতে হবে এখন। তো সেই নিয়ে আমি যাচ্ছি কিচেনে কি রান্না হবে সেরকম আমাদের সাথে শেয়ার করবো। রান্না হবে মানে হয়েছে আজকে অলরেডি। আমার অনেকটা করা আছে, দুপুরবেলা আমি করে রেখেছিলাম, যেটুকু সামনে তো এক্সাম, ওই জন্য ওকে পড়ানোর জন্য এক্সট্রা আমি খাবার করে রেখেছি। তো চলো এক্সট্রা কী করেছি আর কী করবো, চলো তোমার সাথে সেটা শেয়ার করবো। চলে আসো তাহলে। কেউ কিছু দেখতে না পায়, ঠিক আছে, অন্ধকার আমার কথা বলতে পারছে, এটা একটা বিকালে পড়ে যাবে, কিন্তু করার জন্য এটা আরও নিচ থেকে নামবে। তো তাহলে বেটুকে খাবার দেবো, বেটু খাবে বললো। একটা লাইটই জ্বালো, চাই শেষ হয়ে যাবে। আজকে আমি এটা পরিষ্কার করবো না, এই বেসিনটা সেজন্য নোংরা জমেছিল, এটা বাদ দিয়ে পরিষ্কার করে রান্নাঘরটা তখন জল পড়ে গেল, রান্নাঘরটাও না। তুমি কি খাবে? মুই খেয়ে নেবো। মুড়ি কেন খাতে পারো? দুধ আছে, প্রচুর অনেক দুধ আছে। আর তুমি এক কাজ করো, গরম রুটি করে দিচ্ছি, দুধ রুটি খেয়ে নেবে। হ্যাঁ, লাইট না থাকলে নিজেদের অন্ধ মনে হয়। এখন দেখো দুপুরবেলা কি খাবার করেছিলাম তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো চলো, ঘুগনি করা হয়েছে। আচ্ছা, এই ঘুগনি বেটু এখন মুড়ি খাবে, ঘুগনি গরম করছি না। আর পরিষ্কার হচ্ছে কি রুটি, তো রুটি করেছিলাম, 2টো রুটি বেঁচে আছে, আর এই যে আটা মাখা আছে। এখন বলতে হচ্ছে গিয়ে কটা রুটি করে নেবো। তোমার দাদা বললো যে মুড়ি খাবে, আমরা না মুড়ি খেতে হবে না, তো রুটি খেয়ে নেবে। তো গাইস, যেহেতু আমরা আজকে দুধ রুটি খাবো, তার জন্য দেখো রুটি দিকে হয়ে গেছে কমপ্লিট, একটা হলে হয়ে গেল, কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে কি দুধ জায়গায় দুধ আমার, কারণ কি এটা আগের ছিল, মানে এখন গরম করছি একবারে। তো দুধ গরম করে রুটি দিয়ে দিলে বাবাও খাবে, আমরাও খাবো একসঙ্গে সবাই মিলে। খাবার দাবার ব্যবস্থা করে বলে একবারে করবো আর খেতে দিয়ে দেবো, কারণ কি দুধটা ঠান্ডা হয়ে গেলে খেতে পারবো না। সেই জন্য একেবারে খাবার দাবার রেডি করে একেবারে সবাইকে খেতে দেবো। রুটিটা এবার কি বলবো, জ্বলে গেল পুরো রুটিটা। রুটি দুধ ঝটপট করে খেতে দিই। দুধ রুটি এখানে রেডি করা আছে, বাবার আর তোমার দাদাভাই রুটি,
আর এখানে আমি নিতে এসেছি দুধ। চল দেখি, হ্যাঁ দেখো একদম গরম, দেখতে পাচ্ছ গাইস। চলো ঝটপট করে আমি একটু দুধ নিয়ে ফেলি, আমি এবার সারাশি না ধরলে কাজ করতে পারি না। তো এই আমাদের দেখো রাত্রেবেলায় খাওয়া দাওয়া, বুঝতে পারছো গাইস, দুধ রুটি সবাই কিন্তু বাবাও দুধ রুটি দেখতে পাচ্ছে বাটিতে, এক বাটি, তোমার দাদারও দুধ রুটি এক বাটি, আচ্ছা আমারও দুধ, আর এদিকে হচ্ছে কি রুটি। চলো, আর তার সঙ্গে আমি এটা দেবো এই যে প্যাড়া, আমার খুব পছন্দ, দুধের সাথে প্যাড়া দেবো আমি। তো কারা কারা এরকম দিয়ে খাও কমেন্টে জানিও গাইস, আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।